প্রিয় হাজিরিন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সামর্থ্য দেন, যারা হজে যান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি প্রতিদান দান করেন সেই ব্যাপারে আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ। আল্লাহ বলেন, হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে নাকি সেই মাসগুলোর কোনো মাসে ইহরাম বেঁধে হজের নিয়ত করে, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তার জন্য তিনটি জিনিস থেকে বিরত থাকা অতি জরুরি হয়ে যায়। এক নম্বর হলো ফালা রাফাতা, সে যেন কোনো অশ্লীল কাজে লিপ্ত না হয়। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা ফুসুকা, সে ধরনের ছোট বড় কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত না হয়। ওয়ালা জিদালা ফিল হজ, এবং সে ধরনের হজ অবস্থায় বা ইহরাম অবস্থায় কোনো ধরনের ঝগড়াঝাটিতে লিপ্ত না। এই তিন কাজ যদি কেউ হজ করতে গিয়ে না করে, ইহরাম বাঁধা অবস্থায়, এক নম্বর হলো কোনো অশ্লীল কথাও বলে না, অশ্লীল কাজেও লিপ্ত হয় না। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা ফুসুকা, সে ছোট বড় কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় না। জবানের গুনাহ হতে পারে, মিথ্যা কথা হতে পারে, কাউকে গালিগালাজ হতে পারে, কাউকে অযথা ধমকি দেওয়া হতে পারে, কানের গুনাহ হতে পারে, গান শোনা, এরকম ভাবে চোখের গুনাহ, এরকম ভাবে গীবত শিকায়াত, এই সমস্ত কোনো ধরনের গুনাহে সে লিপ্ত হয় নাই। তৃতীয় নম্বর হলো ওয়ালা জিদালা ফিল হজ, কোনো সামান্য কোনো বিষয় নেই বা কোনো বিষয় নিয়ে কারোর সাথে সে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় নাই। এই তিন জিনিস থেকে বিরত থেকে যে নাকি যথাযথ হজ করবে, সেই হজকে বলা হয় হজ্জে মাবরুর। সেই হজকে কি বলা হয়? হজ্জে মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর তৌফিক দান করবেন, যে নাকি হজ্জে মাবরুর পাবে, তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ এই তিন কাজ থেকে বিরত থেকে যে নাকি যথাযথ হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান স্বরূপ কি দান করবেন? জান্নাত। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোনো ব্যক্তি যদি হজ করে এবং হজে গিয়ে কোনো ধরনের গুনাহের কাজে, অশ্লীল কাজে লিপ্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবকে বাড়িতে এমন অবস্থায় ফিরিয়ে দিবেন যেরকম একটা বাচ্চা নিষ্পাপ হয়ে বেগোরা মাসুম হয়ে দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা যেরকম ভাবে নিষ্পাপ হয়ে মাসুম হয়ে এরকম ভাবে জন্মগ্রহণ করে, ঠিক যেই হাজী সাহেব হজ করতে গিয়ে হজ অবস্থায় সে কোনো ধরনের ঝগড়াঝাটিতে, মারামারিতে, এরকম কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত না হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে তার বাড়িতে ফিরে দিবেন যেরকম একটা বাচ্চা নিষ্পাপ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে নাকি হজ করলো এবং হজ করা অবস্থায় কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হইল না, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা فقضى مناسكه وسلم المسلمون من لسانه ويده غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি হজ করলো এবং তার জবান, হাত থেকে অপর মুসলমান সব ধরনের কষ্ট পাওয়া থেকে বিরত থাকলো, রাসূল বলেন, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের পিছনের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন।